বাড়ির আবর্জনার ওপরেও পুরসভা কর বসাচ্ছে। শহরের বাসিন্দাদের এবার থেকে বাড়ির আবর্জনা পরিষ্কারের জন্য পুরসভাকে মাসিক কর দিতে হবে। আগামী ডিসেম্বর মাস থেকে চালু হচ্ছে এই কর। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মালদহের পুরাতন মালদহ পুরসভা। প্রথম পুরাতন মালদহ পুরসভার বাসিন্দাদের জঞ্জাল পরিষ্কারের জন্য পুরসভাকে কর দিতে হবে। যদিও এখনও কার্যকর হয়নি এই সিদ্ধান্ত। পুরসভার সূত্রে জানা গিয়েছে মাসে 30 টাকা করে এই কর দিতে হবে শহরের বাসিন্দাদের। আমরা বেশ কয়েক মাস আগে থেকে আমাদের নির্মল সাথী এবং নির্মল বন্ধুরা 1 থেকে 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন যে হাউসগুলো রয়েছে সেই হাউসগুলোতে আমাদের নোংরা আবর্জনা এবং গার্বেজ আমরা কালেক্ট করি। এটা আমাদের কন্টিনিউ চলছে এবং আমাদের নগর উন্নয়ন দপ্তর থেকে একটা নির্দেশ আছে। সেই নির্দেশ হচ্ছে যে আমাদের যারা বাড়ি বাড়ি থেকে যে আমরা যে কালেক্ট করি আবর্জনা ময়লাগুলো, তার জন্য একটা সার্ভিস চার্জ নিতে বলেছে, যেটা হচ্ছে যে ব্যবহারিক চার্জ যেটাকে বলছে, সেটা বাড়ি বাড়িতে চার্জ করতে বলেছে এবং বিভিন্ন পৌরসভাতে শুরু হয়েছে। আমরাও বিএসসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা বাড়ি বাড়িতে যে সার্ভিস চার্জ, যে একটা ব্যবহারিক যে চার্জ, সেই চার্জ আমরা ধার্য করেছি। বাড়ি বাড়ি থেকে 1 টাকা করে, প্রতিদিন 1 টাকা করে নিবে। বাড়ির আবর্জনা জঞ্জাল পরিষ্কারের জন্য দৈনিক 1 টাকা করে এই কর ধার্য করেছে পুরসভা। পুর নগরোন্নয়ন দপ্তরের নির্দেশেই এমন সার্ভিস ট্যাক্স চালু করার পরিকল্পনা নিতে চলেছে পুরাতন মালদহ পুরসভা। আগামী ডিসেম্বর মাস থেকে পুরাতন মালদহ পুরসভার এই কর চালু করতে চলেছে। বর্তমানে পুরসভার সাফাই কর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জঞ্জাল আবর্জনা সংগ্রহ করছেন। এই পুরসভায় মোট 20টি ওয়ার্ড রয়েছে। শহরের প্রতিটি বাড়ির আবর্জনা জঞ্জাল সঠিক জায়গায় ফেলতে পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মূল উদ্দেশ্য যে আমাদের পৌরসভাটাকে যে কি পরিচ্ছন্ন রাখবো, কোনো বাড়ির সামনে কোনো ময়লা জমে থাকবে না, রাস্তা ঘাটে ড্রেনে থেকে আরম্ভ করে কেউ আবর্জনা ফেলবে না। তো উদ্দেশ্যই হচ্ছে পরিচ্ছন্ন রাখা, ক্লিন রাখা, যে মানুষ যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে, যে সাধারণ মানুষ সুস্থভাবে চলাফেরা করে এবং সুস্থ জীবন কাটাতে পারে, এই মূল উদ্দেশ্য আমাদের। শহরের কোনো প্রান্তেই যেন আবর্জনা জঞ্জাল স্তূপ না জমে, সেই লক্ষ্যে এমন পরিকল্পনা নিতে চলেছে পুর কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র পুরাতন মালদহ পুরসভার নয়, পুর নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে অন্যান্য পুরসভাগুলিরও মতো পুরাতন মালদহ পুরসভাতেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান। মালদহ থেকে হর্ষিত সিংহ, লোকাল 18 বাংলা।